আপু, আমাকে হচ্ছে 4-5টা চিপস দিয়ে দেন তো। মুনা ও এখানে কি করে? কি হচ্ছে সাজিদ? আমি তোমাকে একটা মেয়ের কথা বলেছিলাম না, মুনা আমার ফিয়ান্সে, ওই হচ্ছে মুনা। আচ্ছা নদী, ওকে একটু জিজ্ঞেস করো তো ও এখানে এইসব কাজ কেন করছে, আর আমার নামটা বলবে না ওকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি। মুনা, তোমার নাম মুনা তাই তো? আমার নাম মুনা, আপনি কি করে জানেন? আমি তো তোমাকে চিনি, আমরা তো একই সাথে একই কলেজে পড়তাম। তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, কিন্তু আমি তোমাকে চিনেছি। আমরা একই কলেজে পড়াশোনা করতাম? কই, আমি তো কোনোদিন তোমাকে দেখিনি। হ্যাঁ, আসলে আমাদের শাখা আলাদা ছিল তো, তাই হয়তো তুমি কখনো আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাকে দেখেছি। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, যদি তুমি কিছু মনে না করো। আমি যতটুকু জানি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো খুবই ভালো ছিল, তাহলে তুমি এখানে দোকানদারি করছো ঠিক বুঝতে পারলাম না। আরে বাদ দাও তো, এসব কথা শুনে কোনো লাভ নাই। চিপস নিতে আসছো, চিপস নিয়ে চলে যাও। না না মোনা, তুমি আমাকে ফ্রেন্ড মনে করে বলতেই পারো, বলো না কিছু কি হয়েছে তোমার সাথে? আজকে যে তুমি আমাকে এখানে দেখতেছো না, এটার জন্য সম্পূর্ণ দায় কে জানো? আমি নিজে। বাসা থেকে একটা ছেলে আমার জন্য পছন্দ করছিল, নাম হচ্ছে সাজিদ। ছেলেটা মিডল ক্লাসে ছিল, বাবা মা বলছিল ছেলেটা অনেক ভালো আর ভালো একটা জবও নিয়ে নেবে, তো আমিও রাজি হয়ে গেছি। আমি ভাবছি হয়তোবা ঠিক আছে, কদিন পরে ভালো একটা জব নিবে, ভালো স্যালারি পাবে, ব্যাস। কিন্তু যতদিন আমি ওর সাথে চলাফেরা করা শুরু করলাম, আমার কাছে মনে হচ্ছিল ও ওর সাথে যায় না, মিডল ক্লাসের তো, আর কিছুই করতে পারতেছিল না। তাই আমার কাছে মনে হয়েছে যে ওর সাথে আমার আর সম্ভব না। তাই আমি ওর সাথে সম্পর্কটা একদিন শেষ করে ফেলি। এই রাখো তোমার এঙ্গেজমেন্টের রিং, আজকের পর থেকে তোমার আমার কোনো সম্পর্ক নাই। মুনা তুমি এগুলো কি বলতেছো বলো তো? হ্যাঁ আমি মানছি আমার হয়তো আর্নিং এখন একটু কম, কিন্তু সব সময় তো আর এমন থাকবে না, তাই না? আর তুমি তো জানো তোমাকে আমি কতটা পছন্দ করি, তুমি এভাবে আমাকে ছেড়ে দিতে পারো না মুনা। লিসেন সাজিদ, তোমার সাথে শুধুমাত্র আমি এতদিন চলাফেরা করছি আমার মা বাবার জন্য। আমার মা বাবা তোমাকে ঠিক করছিল, বলছিল যে তুমি কিছু একটা করে নিবে, টাকা পয়সা ইনকাম করে ফেলবে। কিন্তু তোমার সাথে আমি যতদিন চলাফেরা করছি দেখছি তুমি কিছুই করতে পারতেছো না। হ্যাঁ, গত 6 মাস যাবত আমি এটাই শুনে আসতেছি, এই করতেছি, বাট রেজাল্ট জিরো। আমি কি এভাবে লাইফ লিড করবো? শোনো, আমার স্বপ্ন না অনেক বড়। হ্যাঁ, আমি এমন কাউকে বিয়ে করব যার কোটি কোটি টাকা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে। তুমি কি করো? হ্যাঁ, সামান্য একটা বাইকে করে আমাকে ঘুরতে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? পার্কে নিয়ে কি খাও? ওই বাদাম ফুচকা এসব খেয়ে কি প্রেম করা যায় না। শোনো, আমি অলরেডি আমার জন্য না একটা ছেলে চুজ করে ফেলেছি, হাই প্রোফাইলের, তোমার মতো মিডল ক্লাস না। আর তুমি জানো ও আমাকে ঘুরতে নিয়ে যায় কিসে করে? গাড়িতে করে। হ্যাঁ, আর শপিং মলে নিয়ে যায়, শপিং করায়, রেস্টুরেন্টে নিয়ে যায়, দামি দামি খাবার খাওয়ায়, আর আমাকে ভালোভাবে মেনটেনও করতে পারে। সো আমি ওকে রেখে তোমাকে বিয়ে করব? নেভার। তাই আজকে আমি তোমার এঙ্গেজমেন্টের রিংটা ফেরত দিতে আসছি। তোমার সাথে আমার আজকে পর থেকে কোনো সম্পর্ক নাই। মুনা এভাবে বলো না, আমার কথাটা একটাবার শোনো না তুমি। সাজিদ, কথা শোনার কথা বলার আর একটু সময় নাই, ঠিক আছে? আমি বাসায় বলে দিছি যে আজকে আমি তোমার কাছে তোমার এঙ্গেজমেন্টের রিংটা ফেরত দিতে আসছি, আর তোমাকে এটাই বলতে আসছি যে আজকের পর থেকে তুমি আমার চিন্তাও করবা না। মুনা আসলে ওর সাথে যখন আমার বাবা মা বিয়ে ঠিক করে, ঠিক তখনই আমার আরেকটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়ে যায়। আর ওই ছেলেটা অনেক রিচ ছিল, টাকা পয়সা গাড়ি সব কিছু ছিল। আর আমার কাছে মনে হচ্ছিল সাজিদ কিছু একটা করতে পারবে না, ও এমনই থাকবে, কারণ যে এতদিনও পারে না সে কবেই বা পারবে। তাই আর কি করার, ওর সাথে আমি সম্পর্ক শেষ করে দিলাম। তারপরে আমি ওই ছেলেকে বিয়ে করলাম, ফ্যামিলির অমতে গিয়ে বিয়ে করছি, কারণ আমার ফ্যামিলি ওই ছেলেকে একদমই পছন্দ করে না। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে ওই ছেলে হয়তো আমাকে ভালো রাখবে, আমি যেমন লাইফ চাইছিলাম আমি হয়তো সেই লাইফটাই পাবো। কিন্তু দিন শেষে সে ঘুরে বালি। আসলে আমি যে ছেলেকে বড়লোক ভেবে বিয়ে করেছিলাম, ও মূলত শেয়ার বাজারে বিজনেস করতো।
একটা সময় ওর সমস্ত শেয়ার একদম ড্রপ করে, ও একদম রাস্তার ফকির হয়ে যায়, মানে আমরা রাস্তার ফকির হয়ে যাই। আমাদের ফ্ল্যাট, আমাদের গাড়ি, আমাদের ব্যাংক ব্যালেন্স সব কিছু মুহূর্তে শেষ হয়ে যায়। এমনকি আমার কাছে থাকা অবশিষ্ট জুয়েলারিগুলোও বিক্রি করে দিতে হয়। আর তারপরে তো ও আমাকে ওর জীবন থেকেই সরিয়ে দেয়। ও বলে এখন আর আমার কোনো দরকার নেই ওর জীবনে। তারপরে আর কি করার, ও আমাকে বাসা থেকে বের করে দিল। মা বাবার কাছেও যেতে পারিনি জানো, কারণ মা বাবার কাছে কি করে যাব? কারণ মা বাবা তো শুরু থেকে এই ছেলেকে পছন্দ করতো না। মা বাবার পছন্দের ছেলে ছিল তো সাজিদ, বাট এখন বুঝতে পারি হয়তো বা আমারই ভুল ছিল। তারপর আর কি করব, নিজের একটা মাত্র পেট চালাতে তো হবে বলো। তাই এইখানে এই ছোট্ট এই দোকানটা দিচ্ছি, এটা দিয়ে কোনো রকম হয়ে যায় এখন। আচ্ছা, তুমি তাহলে তোমার ফ্যামিলির কাছে যাওয়ার চেষ্টা করোনি? কি বলতেছো তুমি? কোন পরিবারের কাছে যাব বলো? যে পরিবার অমতে গিয়ে এই ছেলেকে বিয়ে করছে, আমার বাবা ডিরেক্টলি বলছিল যে তুই যেহেতু এই ছেলেকে বিয়ে করছিস তাহলে আজকের পর থেকে আমাদের সাথে তোর সকল সম্পর্ক শেষ। আমি সম্পর্ক শেষ করে ছেলের কাছে চলে গেছিলাম, কারণ আমি তো ভেবেছিলাম আমি অনেক ভালো থাকবো, কিন্তু দিন শেষে তো তা হলো না। আমি কোন মুখ নিয়ে আমার ফ্যামিলির কাছে যাবো বলো? মুনা, আমাকে চিনতে পেরেছো? সাজিদ, তুমি? হ্যাঁ, আমি এখানে। আর এতক্ষণ ধরে তুমি যার সঙ্গে কথা বলছিলে ও আমার ওয়াইফ। আচ্ছা মুনা, আমাকে একটা কথা বলো তো, সব সময় কি বড় লোক দেখে যদি আমরা বিয়ে করি তাহলে কি আমরা সুখী হতে পারি? তুমি যে বড় লোক ছেলের জন্য সাজিদকে ছেড়ে দিলে, এখন কি তুমি সুখী হতে পেরেছো? শোনো, আমাদের প্রিয় মানুষটা যখন স্ট্রাগল করে তখন আমাদের তার পাশে থাকা উচিত। এতে কি হয় জানো, সে অনেক শক্তি পায়, এটা ভাবে যে তার ভালোবাসার মানুষ তার পাশে আছে, সে না তাহলে সবকিছু জয় করতে পারে। যেমন আমাকেই দেখো, আমি তো সাজিদের পাশে ছিলাম, আর এখন আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, সাথে সুখও আছে। আর টাকা পয়সার কথা কি বা বলবো তোমাকে। থ্যাংক ইউ সো মাচ মুনা। তুমি যদি তখন সাজিদকে ছেড়ে না দিতে তাহলে হয়তো আমি সাজিদকে পেতাম না। আর আমি এখন সাজিদকে পেয়ে খুবই সুখী। ইনফ্যাক্ট আমি খুবই লাকি যে আমি ওকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। ঠিক বলছো, আমি আসলে জীবনে অনেক বড় একটা ভুল করছি। তবে এইটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে যে সাজিদ অনেক ভালো আছে। আর সত্যি তুমি অনেক লাকি যে ওর মতো একটা ছেলে তুমি তোমার জীবনের লাইফ পার্টনার হিসেবে পাইছো। আচ্ছা নদী, ওর অবস্থা দেখে না আমার খুব খারাপ লাগছে। আচ্ছা, আমরা তো ওকে সাহায্য করলেই পারি, কি বলো? হ্যাঁ অবশ্যই, কেন নয়। না না, আমার কোনো হেল্পের দরকার নাই। আমি যেমন আছি ভালো আছি, আর আমি যতটুকু করতেছি তাতে আমার হয়ে যাচ্ছে। আমার কারো হেল্পের দরকার নাই। আচ্ছা, আমাদের জিনিসগুলো দাও, টাকা দিয়ে দাও। এই নাও। আচ্ছা ঠিক আছে মুনা, আমরা তাহলে আসি, তুমি ভালো থেকো। ঠিক আছে, চলো।